কলকাতার মুখ ধর্মতলা, তিলোত্তমার প্রাণকেন্দ্র ধর্মতলা। সেই ধর্মতলাই অপরিচ্ছন্ন, কোথাও প্লাস্টিক পড়ে, কোথাও নোংরা আবর্জনা। রাজ্য বিজেপি ক্ষমতায় আসার পরই স্বচ্ছ বাংলা তৈরির দিকে জোর দিয়েছিল। রাস্তায় নোংরা আবর্জনা পরিষ্কারের জন্য নতুন অ্যাপ আনতে চলেছে সরকার। আর সেই কারণেই এবার ধর্মতলা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দেন, কলকাতার হৃৎপিণ্ডকে এভাবে ঢেকে রাখা আর বরদাস্ত করা হবে না। ভুল করেও মহেশতলা বা খিদিরপুরের স্বপ্ন দেখবেন না। কোনো সরকারি নির্দেশের অপেক্ষা না, রবিবার থেকেই ধর্মতলা পরিষ্কারের নির্দেশ দেন তিনি কাউন্সিলরদের। ভুল করেও মহেশতলার আর স্বপ্ন দেখবেন না, খিদিরপুরের স্বপ্ন দেখবেন না। ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার মুখ। আমাদের দুজন কাউন্সিলর এখানে আছেন, তার মধ্যে একজন বিধায়ক হচ্ছেন, আমি তাদের দায়িত্ব বলছি, দায়িত্ব নিন। ধর্মতলাটাকে আগে পরিষ্কার করুন, তবে তো বোঝা যাবে এখানে নতুন সরকার এসেছে। 100 বছরের এর জন্য কোনো নির্দেশ মানার অপেক্ষা থাকবে না। এটা পার্টির অবস্থান, এটা পার্টির ঘোষিত অবস্থান যে ধর্মতলার যে অবস্থা বানিয়ে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন দোকানের সামনে, আজকে সেখানে ফুটপাত দখল করে সেখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে ধর্মতলা এসপ্ল্যানেড চত্বরের ফুটপাতে জবরদখল করে ব্যবসায়ীদের রমরমা। বড় দোকানের মুখে ঢাকা থাকে প্লাস্টিকের চাদরে। নতুন সরকারের আমলে জবরদখল হটাতে তৎপর সরকার। এবার পার্টির অবস্থান জানিয়ে শ্রমিকের সাফ বার্তা, ধর্মতলাকে পরিষ্কার করুন, তাহলে তো বোঝা যাবে নতুন সরকার এসেছে। ফুটপাত দখল করে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। শতাব্দী প্রাচীন দোকানগুলি আড়ালেই থাকে। সেই দোকানগুলি কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছে। আমাদের দেশের অর্থব্যবস্থার সঙ্গে তাদের যোগাযোগ আছে। তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব কাউন্সিলরদের। শ্রমিকেও বলেছেন, হকারদের একবারে শেষ করে দেওয়া দলীয় লক্ষ্য নয়, তবে কিছু কিছু জায়গায় হকারদের সরাতে হয়। গড়িয়াহাটের মতো পুনর্বাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সুনির্দিষ্ট সুশৃঙ্খল আইন ব্যবস্থার বার্তা দেন তিনি। একদম হকারদের শেষ করে দেওয়া হোক, এটা আমরা চাই না সর্বক্ষেত্রে, কিন্তু কিছু কিছু জায়গায় হকার সরাতে হয়। গড়িয়াহাটে একবার হকার সরানো হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল বাম জামাত। তো দেখা গেল পুনর্বাসনও তারা নিয়ে নিলেন, তারপরে আবার এসে গড়িয়াহাটে বসে পড়লেন, কিন্তু কোনো ব্যবস্থা হলো না। এরকম বহু দোকান আছে যে দোকান ভারত বিখ্যাত, সারা দেশের মানুষ এখানে আসে সেই দোকানে মার্কেটিং করবার জন্য। শতাব্দী প্রাচীন দোকান পর্যন্ত সেগুলোকেও ব্লক করে দেওয়া হচ্ছে। তাহলে তারা কি করবেন? যারা জিএসটি দিচ্ছেন, এতদিন পর্যন্ত সরকারকে কর দিয়েছেন, আজকে তাদের কোনো অধিকার থাকবে না। সুতরাং একটা শহরের নির্দিষ্ট জায়গাকে পরিষ্কার রাখতে হবে। প্রশাসনিক কঠোরতা ও রাজনৈতিক সদিচ্ছার মেলবন্ধনে ফুটপাত মুক্ত হলে শুধু পথচারীদের চলাচলই সহজ হবে না, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ব্যবসায়ী ও সাধারণ নাগরিক উভয়ই ফিরে পাবেন এক ঝকঝকে পরিচ্ছন্ন তিলোত্তমাকে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।